أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত খুতবায় আলোচনা হচ্ছিল যে কিভাবে খায়বারের ইহুদিদের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের ফলশ্রুতিতে কাফেরদের একটি সেনাদল গঠিত হয় যাতে মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে ধ্বংস করা যায়। এর আরও বিশদ বিবরণ ইতিহাসে এভাবে পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলায়েত ও সুফিয়ান বিন অফ আসলামীকে সেনাদলের সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করলে তারা উভয়ে যান। তারা যখন বাইজা নামক স্থানে পৌঁছেন, বাইজা মক্কা এবং মদিনার মাঝখানে জুল হুলাইফা থেকে কিছুটা সামনে একটি উন্মুক্ত প্রান্তর, আর জুল হুলাইফা মদিনা থেকে 6-7 মাইল দূরত্বে অবস্থিত। যা হোক, তাদের দুজনের প্রতি আবু সুফিয়ানের অশ্বারোহীদের দৃষ্টি পড়ে। শত্রুরা তাদেরকে দেখতে পায়। এরপর তারা উভয়ে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। তাদের উভয়কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয় এবং একই কবরে সমাহিত করা হয়। লেখা আছে যে যখন পরিখা খননের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘোড়ায় আরোহণ করেন এবং তার সাথে কয়েকজন মুহাজির এবং আনসারও ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর শিবির স্থাপনের জন্য একটি জায়গার সন্ধান করেন। তখন তার দৃষ্টিতে সবচেয়ে উপযুক্ত স্থান মনে হয় সালা পর্বতকে নিজের পেছনের দিকে রেখে মাজাজ থেকে জুবাব এবং রাতেজ পর্যন্ত পরিখা খনন করা। মাজাজ ছিল মদিনায় সালা পর্বতের নিকটবর্তী একটি স্থান এবং জুবাব ছিল মদিনার নিকটবর্তী একটি পাহাড়ের নাম। রাতেজ মদিনার দুর্গগুলোর মধ্য হতে একটি দুর্গ, আর এটি ইহুদিদের দুর্গ ছিল। এটিও কথিত আছে যে জুবাবের পূর্ব দিকে অবস্থিত একটি ছোট্ট পাহাড় ছিল রাতেজ। কাজেই সেদিন পরিখা খননের কাজ আরম্ভ হয় এবং মুসলমানরা বনু কুরাইজার কাছ থেকে খননের জন্য অনেক সরঞ্জাম যেমন কোদাল, বড় কুঠার, বেলচা প্রভৃতি ধার নেয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখার প্রত্যেক দিকের খননের কাজ একটি গোত্রের প্রতি অর্পণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের 10 জন করে এক একটি দলে বিভক্ত করেন এবং প্রত্যেক 10 জনের জন্য প্রায় 40 গজ অংশ নির্ধারণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খনন কাজে অংশগ্রহণ করেন এবং নিজের পিঠে করে মাটি বহন করেন। এমনকি তার পিঠ ও পেট ধুলোমলিন হয়ে যেত। যেসব মুসলমান নিজেদের কাজ আগে ভাগে শেষ করে ফেলতেন তারা অন্যদের সাহায্যের জন্য পৌঁছে যেতেন। এভাবে পরিখা খনন সম্পন্ন হয়। এমন নয় যে কারো কাজ শেষ হয়ে গেলে তারা বসে পড়তেন, বরং নিজেদের সাথীদের সাহায্যের জন্য পৌঁছে যেতেন। পরিখা খননের কাজে কোনো মুসলমান পিছিয়ে ছিলেন না। আর হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো ঝুড়ি না পেতেন তখন দ্রুত নিজেদের কাপড়ে করে মাটি বহন করতেন। যে চাদর সামনে পেতেন তাতেই মাটি তুলে নিয়ে যেতেন। হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশদ বিবরণ বর্ণনা করেছেন। তিনি বলেন, এত বিশাল সৈন্যদলের গতিবিধি গোপন রাখা কাফেরদের জন্য কঠিন ছিল। অধিকন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা ব্যবস্থাও অত্যন্ত সুদৃঢ় ছিল। তাই কুরাইশ সেনাবাহিনী মক্কা থেকে যাত্রা করার
সাথে সাথেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে অবগত হন। তখন তিনি সাহাবীদেরকে জড়ো করে এ সম্পর্কে পরামর্শ করেন। এই পরামর্শে ইরানের এক নিষ্ঠাবান সাহাবী সালমান ফার্সিও অংশ নিয়েছিলেন। যেহেতু সালমান ফার্সি অনারব যুদ্ধরীতি সম্পর্কে অবগত ছিলেন, অর্থাৎ অনারবদের রণকৌশল সম্পর্কে জ্ঞাত ছিলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ প্রদান করেন যে মদিনার অরক্ষিত অংশের সম্মুখে একটি দীর্ঘ ও গভীর পরিখা খনন করে নিজেদের সুরক্ষিত করা হোক। পরীক্ষার ধারণা আরবদের জন্য সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু এ বিষয়ে অবগত হয়ে যে এই রণকৌশল অনারবদের মাঝে সাধারণে সফলতার সাথে প্রচলিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ সাদরে গ্রহণ করেন। গত খুতবায় উল্লেখ করা হয়েছিল যে তাকে আল্লাহ তাআলাও জানিয়েছিলেন যে এটি সঠিক পদ্ধতি। যা হোক, লেখা আছে যে যেহেতু মদিনা শহরের 3 দিক যথেষ্ট নিরাপদ ছিল, অর্থাৎ বাড়ি ঘরের অবিচ্ছিন্ন প্রাচীর এবং ঘন গাছপালা ও পাথরের শৃঙ্খল থাকার কারণে এই অংশগুলো কাফের সেনাদের আকস্মিক আক্রমণ থেকে নিরাপদ ছিল। কেবলমাত্র সিরিয়া অভিমুখী দিকটি এমন ছিল যেদিক দিয়ে শত্রুরা দলবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করতে পারত। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অরক্ষিত অংশে পরিখা খননের নির্দেশ প্রদান করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে বন্টন রীতি অনুযায়ী পরিখাকে 10 হাত করে, অর্থাৎ 15 ফুট করে এক একটি অংশে বিভক্ত করেন আর এক একটি অংশ 10 জন সাহাবীর উপর ন্যস্ত করেন। এই দলগুলো বিভাজনের ক্ষেত্রে এক প্রীতিপূর্ণ মতানৈক্য দেখা দেয় যে সালমান ফার্সি কোন দলে গণ্য হবেন। প্রত্যেক দলই সালমান ফার্সিকে তাদের দলে নিতে চাচ্ছিল, অর্থাৎ তাকে কি মুহাজির গণ্য করা হবে নাকি ইসলামের আবির্ভাবের পূর্বেই তিনি মদিনায় চলে এসেছিলেন বিধায় তিনি আনসার বলে গণ্য হবেন। যেহেতু সালমান ফার্সি এই রণকৌশলের প্রবর্তক ছিলেন আর তিনি বার্ধক্য সত্ত্বেও একজন সক্রিয় ও শক্তিশালী মানুষ ছিলেন, তাই প্রত্যেক পক্ষই তাকে নিজেদের দলে নিতে যাচ্ছিল। অবশেষে এই মতানৈক্যের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করা হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের বক্তব্য শোনেন, অর্থাৎ উভয় পক্ষ যে দাবি করেছিল তা তিনি শোনেন। এরপর মুচকি হেসে বলেন, সালমান তোমাদের কারো মধ্য হতেই নয়, না সে মুহাজিরদের মধ্য হতে আর নাই আনসারের মধ্য হতে, বরং সালমানও মিন্না আহলাল বায়ত, অর্থাৎ সালমান আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত। সে সময় থেকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য অর্জিত হয় যে তাকে যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য জ্ঞান করা আরম্ভ হয়। যাই হোক, পরীক্ষা খননের সিদ্ধান্ত চূড়ান্ত হবার পর সাহাবীদের দল শ্রমিকদের পোশাক পরিধান করে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। খননের কাজ এতটা সহজ কাজ ছিল না, অনেক কষ্টসাধ্য কাজ ছিল। উপরন্তু শীতের মৌসুম ছিল সেটি, যে কারণে সেই দিনগুলোতে সাহাবীদেরকে চরম কষ্ট সহ্য করতে হয়েছে। আর যেহেতু অন্যান্য কাজকর্ম সম্পূর্ণরূপে বন্ধ ছিল, তাই যারা দিনমজুর শ্রেণীর ছিলেন, আর সাহাবীদের মধ্যে এমন লোকের সংখ্যা একেবারে কম ছিল না, অর্থাৎ দিনমজুর যারা ছিলেন এবং এর মাধ্যমে অর্জিত অর্থ দিয়েই তাদের প্রাত্যহিক খাবার জুটত, তাদেরকে তো সেই দিনগুলোতে ক্ষুধা এবং অনাহারের কষ্ট সহ্য করতে হয়েছে। আর যেহেতু সাহাবীদের নিকট চাকর এবং কৃতদাসও ছিল না, এই জন্য প্রত্যেক সাহাবীকেই স্বহস্তে নিজেদের কাজ করতে হতো। 10 জন করে যেসব দল গঠন করা হয়েছিল তারা তাদের কাজকে নিজেদের মাঝে এভাবে বন্টন করেছিলেন যে কিছু লোক খনন করত আর কিছু লোক খননকৃত মাটি ও পাথর ঝুড়িতে বোঝাই করে নিজের কাঁধে বহন করে বাইরে ফেলে আসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর অধিকাংশ সময় পরীক্ষার পাশেই অতিবাহিত করতেন এবং কখনো কখনো স্বয়ং সাহাবীদের সাথে মিলে খনন ও মাটি বহনের কাজ করতেন। পরীক্ষা খননের সময় মানুষকে উজ্জীবিত রাখার জন্য
পংক্তিও পাঠ করা হতো। এর বিশদ বিবরণে লেখা আছে যে হজরত সাহাল বিন সাদ ও হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিকট আগমন করেন তখন আমরা পরীক্ষা খনন করছিলাম এবং নিজেদের কাঁধে করে মাটি স্থানান্তর করছিলাম। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কঠোর পরিশ্রম ও ক্ষুধার তাড়না দেখেন তখন বলেন, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজেরা, অর্থাৎ হে আল্লাহ, পারলৌকিক বিলাসিতাই প্রকৃত বিলাসিতা, অতএব তুমি আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যুত্তরে সাহাবীরা বলেন, নাহনুল্লাজি বা ইয়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, অর্থাৎ আমরা সেই দল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমৃত্যু জিহাদের শর্তে বয়াত করেছি। হজরত বারা বিন আজেব থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, খন্দকের দিন আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বহন করতে দেখেছি, এমনকি তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উদরের শুভ্রতা মাটিতে ঢাকা পড়ে যায়। আমি তাকে ইবনে রাওয়াহার এই পংক্তি পাঠ করতে শুনেছি যে ওয়াল্লাহি লাউলা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকিনা ওয়াল মুশরিকুনা কাদ বাগাও আলাইনা ইজা আরাদু ফিতনাতান আবাইনা, অর্থাৎ হে আমাদের প্রভু, যদি তোমার অনুগ্রহ না হতো তাহলে আমরা হেদায়েত পেতাম না, আর আমরা সৎকা খয়রাত করার আর তোমার ইবাদত করার যোগ্য হতে পারতাম না। অতএব হে খোদা, তুমি যেহেতু আমাদের এই পর্যায়ে উপনীত করেছো, অতএব এখন এই বিপদের সময় আমাদের হৃদয়ে প্রশান্তি দান করো, আর যদি শত্রুর সাথে মোকাবিলা হয় তাহলে আমাদের পদক্ষেপকে সুদৃঢ় রাখো। তুমি জানো যে এরা আমাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘনের মাধ্যমে আক্রমণ করছে, আর তাদের উদ্দেশ্য হলো আমাদেরকে নিজেদের ধর্ম থেকে বিচ্যুত করা। কিন্তু হে আমাদের খোদা, তোমার কৃপায় আমাদের অবস্থা হলো এই যে যখন তারা আমাদেরকে ধর্ম বিচ্যুত করার জন্য কোনো অপচেষ্টা করে তখন আমরা তাদের অপচেষ্টাকে দূর হতেই প্রত্যাখ্যান করি আর তাদের নৈরাজ্যের শিকার হতে অস্বীকার করি। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাইনা আবাইনা শব্দ উচ্চস্বরে বলতেন। একটি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যে পংক্তির শেষে শব্দকে দীর্ঘায়িত করতেন। যা হোক, পরীক্ষার খনন কাজ একটি পরিশ্রম সাধ্য কাজ ছিল, আর অন্যান্য সাহাবীর সাথে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরীক্ষা খননে অংশ নিয়েছেন। কখনো তিনি কোদাল চালাতেন, আর কখনো বেলচা দিয়ে মাটি জড়ো করতেন, আবার কখনো ঝুড়িতে করে মাটি উঠাতেন। একদিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক ক্লান্ত হয়ে পড়লে তিনি বসে পড়েন। এরপর তিনি তার বাম পাশে পাথরে হেলান দেন এবং তার ঘুম চলে আসে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর শিয়রে দাঁড়িয়ে মানুষকে তাঁর পাশ দিয়ে যেতে বারণ করতে থাকেন যেন কোথাও তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগিয়ে না দেয়। কিছুক্ষণ পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগ্রত হন তখন দ্রুত উঠে বসেন এবং বলেন, তোমরা আমাকে জাগাওনি কেন? আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমাকে জাগাওনি কেন? এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কোদাল নিয়ে মাটিতে আঘাত করা আরম্ভ করেন, অর্থাৎ কাজ আরম্ভ করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশগ্রহণ ও তার দোয়ার কল্যাণে সাহাবীরা তো যেন নিজেদের দুঃখ বেদনা ও অক্লান্ত পরিশ্রমের কষ্ট ভুলেই যেতেন। আর যেখানে একদিকে পবিত্র কবিতা আবৃত্তি হতো সেখানে অপরদিকে অল্প স্বল্প রসিকতাও চলত। যেমন একবার হজরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কম বয়সী যুবক ছিলেন, পরীক্ষা খনন করতে করতে পরীক্ষার মধ্যেই ঘুমিয়ে পড়েন। তখন তার এক বন্ধু তামাশাচ্ছলে তার খনন যন্ত্র উঠিয়ে নেয়। তিনি জাগ্রত হয়ে নিজের সামগ্রী না পেয়ে বিচলিত হয়ে পড়েন। তার এই অস্থিরতা দেখে অন্য বন্ধুরা আনন্দ উপভোগ করতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন তখন তিনি হযরত যায়েদকে বলেন, হে ছেলে, তুমি এমনভাবে ঘুমিয়েছ যে নিজের সামগ্রীরও কোনো খবর রাখনি। এক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত যায়েদের কাছে এসে মুচকি হেসে বলেন, ইয়া আবা রুকাদ, অর্থাৎ
হে নিদ্রার জননী, যদিও একই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞার মাধ্যমে এরূপ হাসি তামাশার সংশোধনও করেন এবং বলেন, জায়েদের সামগ্রীর খবর কি কেউ জানে? তখন এক ব্যক্তি নিবেদন করে যে হুজুর, তার সামগ্রী আমার কাছে আছে আর আমি নিয়েছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানকে এভাবে বিরক্ত করা উচিত নয় যে তার অস্ত্র ও যন্ত্রপাতি অগোচরে উঠিয়ে নেওয়া হবে। সাহাবীদের অবিশ্রান্ত দিবারাত্রির পরিশ্রম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে এই পরীক্ষা খনন সম্পূর্ণ হয়। মুসলমানরা পরীক্ষা খনন করে তা মজবুত করে দেয়। পরীক্ষা খনন কতদিনে সমাপ্ত হয়েছে এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, যে 6 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন এবং 1 মাস। উক্ত সময়গুলো বর্ণনা করা হয়ে থাকে। 15 দিন এবং 1 মাস সম্পর্কে অধিক ঐকমত্য পোষণ করা হয়। এই পরীক্ষার দৈর্ঘ্য আনুমানিক 6000 গজ অথবা প্রায় 3.5 মাইল ছিল। প্রশস্ততা 9 হাত এবং গভীরতা 7 হাত ছিল। 1 হাত সমান 1.5 ফুট বলা হয়ে থাকে। সেই হিসেবে প্রশস্ততা 13-14 ফুট এবং গভীরতা 10-11 ফুট হয়। এই দীর্ঘ ও প্রশস্ত পরীক্ষা শতাব্দী কালব্যাপী দৃশ্যমান ছিল। অবশেষে বাথান উপত্যকার পানির অবিরাম প্রবাহ এবং ক্ষয়ের কারণে সেটি ধীরে ধীরে বিলীন হতে থাকে। বাথান হলো মদিনার 3টি বিখ্যাত উপত্যকার মাঝে একটি উপত্যকা। অপর দুটি উপত্যকা হলো আকিক ও কিনা উপত্যকা। এই পরীক্ষার কিছু অংশ মানুষ ভরাট করেছিল যেন এপার ওপার যাওয়ার রাস্তা তৈরি হয়, আর অবশিষ্টাংশ বাথান উপত্যকার নালার পলি দ্বারা ভরাট হয়ে যায়। পলি বলা হয় নদীর স্রোত বা বৃষ্টির পানির সাথে আনিত নরম মাটি যা স্তরীভূত হয়। এই পলিমাটি দ্বারা তা ভরাট হয়ে যায়। 6ষ্ঠ হিজরি শতাব্দীর প্রখ্যাত মদিনার ইতিহাসবিদ হাফেজ ইবনে নাজ্জার লিখেছেন যে পরীক্ষার বিষয়টি হলো, আজও আমাদের যুগে সেটি দৃশ্যমান আছে, যদিও তা একটি নালার আকৃতি ধারণ করেছে। এর দেয়াল অধিকাংশ স্থানে বিলীন হয়ে গেছে এবং বহু সংখ্যক খেজুরের গাছ এর ভিতর গজিয়েছে। 9ম হিজরি শতাব্দীর একজন লেখক লিখেন যে বর্তমানে এই পরীক্ষার কোনো কিছুই আর অবশিষ্ট নেই, অর্থাৎ 600 বছর পর্যন্ত এটি দৃশ্যমান ছিল। 9ম শতাব্দীতে তিনি বলেন যে কোনো চিহ্ন অবশিষ্ট নেই, কেবল এতটুকু ব্যতী রেখে যে এর অবস্থানস্থল সেই নদীর মাধ্যমে জানা যায় যা বাথান উপত্যকার অংশ এবং এর স্থানে প্রবাহিত হচ্ছে। লিখিত আছে যে মদিনায় এই দিনগুলো ভয়, ভীতি ও উদ্বেগে ভরা থাকলেও মুনাফেকরা নানান অজুহাতে নিজেদের বাড়িঘর ও শিবিরে ফিরে যেতে আরম্ভ করেছিল, কিন্তু সাহাবীদের সামগ্রিক উত্তেজনা ও উদ্দীপনা ছিল দেখার মতো। শিশু ও নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাহস জোগানো এবং তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে অগ্রগামী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণকেও এই বিপদের মুহূর্তে দৃঢ় সংকল্প ও সাহসিকতার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দণ্ডায়মান দেখা যায়। পরীক্ষা যেহেতু মদিনার বাইরে খনন করা হচ্ছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় সেখানেই থাকতেন এবং মদিনার নারী ও শিশুদের মদিনার কয়েকটি শক্তিশালী দুর্গে স্থানান্তরিত করা হয়েছিল, তাই মাঝে মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন এবং কয়েকদিন থাকতেন। তারপর হযরত উম্মে সালামা কয়েকদিন থাকতেন, এরপর হযরত জয়নাব কয়েকদিন থাকতেন, আর অন্য সব পবিত্র স্ত্রীরা বনু হারেসার মজবুত দুর্গে ছিলেন। আবার কেউ কেউ বলেন যে পবিত্র স্ত্রীরা বনু জুরায়কের নসর দুর্গে ছিলেন। আরও বলা হয়েছে যে কয়েকজন স্ত্রী ফারেতে ছিলেন। এগুলো ভিন্ন ভিন্ন বর্ণনা। ফারে হলো মদিনায় হযরত হাসান বিন সাবেতের দুর্গ। পরীক্ষা খননের সময় কিছু অলৌকিক ঘটনাও ঘটেছে। তার মধ্যে খননকালে পাথর না ভাঙার ঘটনাটিও বর্ণনা করা হয়। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে পরীক্ষা খননের সময় একটি শক্ত এবং পাথুরে স্থান আসে, আর সাহাবীদের কঠোর প্রচেষ্টা সত্ত্বেও সেই স্থান খননে তারা অপারগ হয়ে পড়েন। অবশেষে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন জানান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল নিয়ে সেই জায়গায় আঘাত করেন এবং সেই পাথুরে মাটি বালির মতো ঝুরঝুরে হয়ে যায়। একটি রেওয়ায়েতে এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানি আনান এবং তাতে নিজ মুখের লালা মিশিয়ে দেন।
তারপর তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন আর এরপর তিনি সেই পাথুরে মাটিতে এই পানি ছিটিয়ে দেন। তখন সেখানে উপস্থিত সাহাবীদের মাঝে কতক সাহাবী বলেন, সেই সত্তার কসম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন, এই পানি পড়তেই সেই জমি নরম হয়ে বালির ন্যায় হয়ে যায়। সেটি দ্বিতীয় ঘটনা যেখানে রাজত্বের সুসংবাদ দেয়া হয়েছিল। আর দ্বিতীয় ঘটনাটি এভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম ঘটনাটি ছিল পানি ছিটানোর ঘটনা, আর যেটিতে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যৎ রাজত্বের সুসংবাদ দেয়া হয়েছিল। সে সম্পর্কে অন্য একটি স্থানে উল্লেখ আছে যে হযরত সালমান ফার্সি একটি পাথর ভাঙতে পারছিলেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমানের কাছ থেকে কোদাল নিয়ে নেন, অর্থাৎ হযরত সালমান ফার্সির দ্বারা একটি পাথর ভাঙছে না দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোদাল নিয়ে সেটির উপর একটি আঘাত করেন, ফলে বিদ্যুৎ চমকের মতো একটি ঝলকানি দেখা যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার, পাশে দাঁড়িয়ে থাকা সাহাবীরা আল্লাহু আকবার বলেন এবং এর একটি অংশ ভেঙে যায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আঘাত করেন আর তা থেকে একটি ঝলকানি বের হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার, এরপর পাথরের আরও কিছু অংশ ভেঙে যায়। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আঘাত করেন এবং অবশিষ্ট পাথরটিও ভেঙে যায় আর সেখান থেকে আবারও আলোর ঝলকানি বের হয়। তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন, সাহাবীরাও প্রতিবার আল্লাহু আকবার বলেন। হযরত সালমান ফার্সি যিনি কাছেই দাঁড়িয়েছিলেন তিনি নিবেদন করেন যে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোদাল দিয়ে আঘাত করতেন তখন পাথর থেকে একটি আলো দেখা দিত এবং আপনি আল্লাহু আকবার বলতেন। এটি শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালমান, তুমিও কি আলো দেখেছ? তিনি নিবেদন করেন, হ্যাঁ হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও দেখেছি। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবার যখন স্ফুলিঙ্গ বের হয় তখন আমাকে হীরা এবং কিসরা অর্থাৎ পারস্যের প্রাসাদ সমূহ দেখানো হয়েছে, আর জিব্রাইল আমাকে বলেছেন যে আপনার উম্মত এগুলোর উপর নিয়ন্ত্রণ লাভ করবে। দ্বিতীয়বারের স্ফুলিঙ্গের সাথে আমাকে রোম সাম্রাজ্যের লাল রঙের প্রাসাদসমূহ দেখানো হয়েছে এবং জিব্রাইল আমাকে অবহিত করেছেন যে আপনার উম্মত এগুলোর উপর নিয়ন্ত্রণ অর্জন করবে। আর তৃতীয়বার যখন আলোর ঝলকানি বের হয় তখন আমাকে সানার প্রাসাদসমূহ দেখানো হয়েছে আর জিব্রাইল আমাকে বলেছেন যে আপনার উম্মত এগুলোর উপর কর্তৃত্ব লাভ করবে, সুতরাং তোমাদের জন্য সুসংবাদ। এই কথা শুনে সবাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, এটি একটি সত্য প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা কষ্টের পর আমাদের সাথে সাহায্যের প্রতিশ্রুতি দান করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের প্রাসাদসমূহের বৈশিষ্ট্যাবলী সালমান ফার্সিকে বলতে থাকেন। তখন সালমান ফার্সি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। এগুলোই তার বৈশিষ্ট্য বা চিহ্ন, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেই প্রাসাদসমূহের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করেছেন হযরত সালমান ফার্সি তার সত্যায়ন করেছেন। তিনি অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রসুল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালমান, এই বিজয়সমূহ আল্লাহ তাআলা আমার মৃত্যুর পর প্রদান করবেন। সিরিয়া বিজিত হবে এবং হিরাকেল তার রাজত্বের শেষ সীমান্তে পলায়ন করবে আর তোমরা সিরিয়ার উপর বিজয় লাভ করবে। তোমাদের সাথে কেউ বিবাদ বিতণ্ডা করবে না, আর এই প্রাচ্য বিজিত হবে এবং কিসরা নিহত হবে, আর এরপর আর কোনো কিসরা হবে না। এ কথায় মুনাফিকরা এই বলে অনেক ঠাট্টা বিদ্রুপ করতে থাকে যে এই বিপদ অসহায়ত্ব তারা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে যে এই বিপদ অসহায়ত্ব এবং ভয় ও আতঙ্কের পরিস্থিতিতে এরূপ মহান কিন্তু বাহ্যত অসম্ভব সুসংবাদে মুমিনদের ঈমান যদিও আরও বৃদ্ধি পায়। তিনি লিখেছেন ইতিহাসে যে এই বিপদ অসহায়ত্ব এবং ভয় ও আতঙ্কের পরিস্থিতিতে এরূপ মহান কিন্তু বাহ্যত অসম্ভব সুসংবাদে মুমিনদের ঈমান যদিও আরও বৃদ্ধি পায় এবং এটি তাদের আত্মতৃপ্তি বৃদ্ধির কারণ হয়ে যায়, কিন্তু মুনাফিকরা এতে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দেয়। মুনাফিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদ দিচ্ছেন যে তিনি ইয়াসরেব বা মদিনা থেকে হীরার প্রাসাদসমূহ রোমান সাম্রাজ্যের শহরসমূহ দেখছেন আর তোমরা তা বিজয় করবে, অথচ তোমরা এখানে নিজেদের নিরাপত্তার জন্য পরীক্ষা খনন করছো আর তোমাদের মাঝে এই শক্তিটুকুও নেই যে তোমরা এখান থেকে বের হয়ে প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য কিছুটা দূরে যেতে পারো। এই উপলক্ষে মুনাফিকদের
এই অবস্থার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা এই আয়াতে করেছেন, যেখানে তিনি বলেন, ওয়াইজ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাজুন মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। ওয়াইজ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাজুন মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। অর্থাৎ, আর যখন মুনাফিকরা এবং সেসব লোকেরা যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে তারা বলেছিল যে আমাদের সাথে আল্লাহ ও তার রসূল ধোঁকা ছাড়া আর কোনো অঙ্গীকার করেননি, কিন্তু পরবর্তীতে দৃষ্টিবানরা এটি অবলোকন করেছে যে মাত্র কয়েক বছরের মধ্যেই হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এই সমস্ত শহর ও রাজকীয় প্রাসাদসমূহ বিজিত হয়ে যায়, আর এই নিঃস্ব, অসহায় ও ক্ষুধার জ্বালায় কাতর মুমিনরাই এই সকল প্রাসাদসমূহের উত্তরাধিকারী হয়ে যায়। হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সমস্ত বিজয় আমি দেখেছি। এসব ঘটনাবলী এবং পাথর ভাঙা ও মোজেজা প্রদর্শিত হবার যেসব ঘটনা রয়েছে সেগুলো হযরত মির্জা বশির আহমদ সাহেব তার নিজস্ব ভঙ্গিতে বর্ণনা করেছেন। তিনি লিখেন, নিদারুণ কষ্ট ও চরম পরিস্থিতির অবস্থায় পরীক্ষা খনন করার সময় এক স্থানে একটি পাথর বেরিয়ে আসে যেটিকে কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছিল না, আর সাহাবীদের অবস্থা এমন ছিল যে টানা 3 দিন ক্ষুধার্ত থাকার কারণে একেবারেই তারা দুর্বল হয়ে পড়েছিলেন। অবশেষে বিরক্ত হয়ে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিবেদন করেন যে একটি পাথর আছে যা কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। সে সময় তারও এই অবস্থা ছিল যে ক্ষুধার তাড়নায় তিনি পেটে পাথর বেঁধে রেখেছিলেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপস্থিত হন আর একটি কোদাল দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে সেই পাথরের উপর আঘাত করেন। লোহা পাথরে আঘাত করতেই পাথরের মধ্য হতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। এর ফলে তিনি উচ্চ ঈশ্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন এবং বলেন, আমাকে সিরিয়া সাম্রাজ্যের চাবিসমূহ প্রদান করা হয়েছে, আর খোদার কসম এখনই সিরিয়ার লাল দুর্গগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে। এভাবে আঘাতের ফলে সেই পাথরটি অনেকটা আলগা হয়ে যায়। এরপর তিনি পুনরায় আল্লাহর নাম নিয়ে কোদাল দিয়ে আঘাত করেন। এবারও অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়, ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন এবং বলেন, এবার আমাকে পারস্যের রাজত্ব প্রদান করা হয়েছে, আর মিদিয়ানের শুভ্র প্রাসাদসমূহ আমার চোখের সামনে ভেসে উঠেছে। এই আঘাতের পর পাথরটি আরও কিছুটা দুর্বল হয়ে যায়। এরপর তিনি তৃতীয়বার পাথরের উপর কোদাল দ্বারা আঘাত করেন, পুনরায় এক অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। এবারও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন। তিনি বলেন, এবার আমাকে ইয়েমেনের রাজত্ব প্রদান করা হয়েছে, আর আল্লাহর কসম সানার দরজাগুলো আমাকে এই মুহূর্তে দেখানো হচ্ছে। এবার সেই পাথরটি পুরোপুরি ভেঙে গিয়ে স্বস্থান থেকে খসে পড়ে। অপর এক বর্ণনা এইভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার উচ্চস্বরে তাকবীর ধ্বনি উচ্চকিত করেন, আর পরবর্তীতে সাহাবীদের প্রশ্নের উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কাশফ বর্ণনা করেন। আর মুসলমানগণ এই সাময়িক বাধা অতিক্রম করে পুনরায় নিজেদের কাজে মনোনিবেশ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এসব দৃশ্য দিব্য দর্শনের জগতের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ যেন সেই অভাবের যুগে আল্লাহ তাআলা মুসলমানদের ভবিষ্যৎ বিজয় ও স্বাচ্ছন্দ্যের দৃশ্যাবলী প্রদর্শন করে সাহাবীদের মাঝে আশা ও বিস্তৃতির স্পৃহা সঞ্চার করেন। কিন্তু বাহ্যত এই সময়টি এত কঠিন ও কষ্টকর ছিল যে মদিনার মুনাফেকরা এসব প্রতিশ্রুতির কথা শুনে মুসলমানদের নিয়ে কটাক্ষ করতে থাকে যে ঘরের বাইরে পা রাখার যোগ্যতা নেই, অথচ সিরিয়া ও পারস্য বিজয়ের স্বপ্ন দেখা হচ্ছে। কিন্তু খোদার দরবারে এসব পুরস্কার মুসলমানদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সুতরাং এই অঙ্গীকারসমূহ যথাসময়ে, অর্থাৎ কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে, আর অধিকাংশ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদের যুগে পূর্ণতা লাভ করে মুসলমানদের ঈমান বৃদ্ধি ও পূর্ণতার কারণ হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে লিখেছেন, তিনি বলেন, যখন পরীক্ষা খনন করা হচ্ছিল তখন মাটির ভেতর থেকে এমন একটি পাথর বের হয় যা কারো পক্ষে ভাঙা সম্ভব হচ্ছিল না। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি অবগত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে গমন করেন। তিনি কোদাল নিজের হাতে তুলে নেন এবং সজোরে সেই পাথরে আঘাত করেন।
কোদালের আঘাতে সেই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওঠেন আল্লাহু আকবার। পুনরায় তিনি কোদাল দিয়ে আঘাত করেন এবং পুনরায় স্ফুলিঙ্গ নির্গত হয়। এবারও তিনি আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন। অতঃপর তৃতীয়বার তিনি কোদাল দিয়ে পাথরে আঘাত করেন। এবারও পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় এবং সাথে সাথেই পাথরটি ভেঙে যায়। এ সময় তিনি পুনরায় আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন। সাহাবীরা জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার আল্লাহু আকবার ধ্বনি কেন উচ্চকিত করলেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, পাথরের উপর কোদাল দিয়ে আঘাত করার ফলে তিনবার যে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় সেই তিনবারই আল্লাহ তাআলা আমাকে ইসলামের ভবিষ্যৎ উন্নতির চিত্র দেখিয়েছেন। প্রথমবারের অগ্নিস্ফুলিঙ্গের সাথে সিজারের শাসনাধীন সিরিয়ার প্রাসাদসমূহ আমাকে দেখানো হয়েছে এবং এর চাবিগুলো আমাকে প্রদান করা হয়েছে। দ্বিতীয়বারের অগ্নিস্ফুলিঙ্গের সাথে মিদিয়ানের শুভ্র প্রাসাদসমূহ আমাকে দেখানো হয়েছে এবং পারস্যের চাবিসমূহ আমাকে প্রদান করা হয়েছে। তৃতীয়বারের অগ্নিস্ফুলিঙ্গের সাথে সানার দ্বারসমূহ আমাকে দেখানো হয়েছে এবং ইয়েমেনের সাম্রাজ্যের চাবি আমাকে প্রদান করা হয়েছে। সুতরাং তোমরা খোদা তাআলার প্রতিশ্রুতির উপর পূর্ণ বিশ্বাস রাখো, শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই দিনগুলোতে যেসব অলৌকিক নিদর্শন ঘটে তার মাঝে খাবার সংক্রান্ত একটি নিদর্শনও রয়েছে। খাবারের আরও নিদর্শন থেকে থাকবে, কিন্তু একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের আয়োজন করেন এবং তা বরকতমণ্ডিত হয়। এর বিস্তারিত বিবরণ হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনগুলোতেই একদিন লক্ষ্য করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছেন এবং সাহাবীরা 3 দিন ধরে সেখানে আছেন, কিন্তু কোনো খাবার চেখে দেখারও সুযোগ পাননি। অর্থাৎ 3 দিন কেটে গেলেও কোনো খাবার জোটেনি। জাবের বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বাড়ি যাবার অনুমতি প্রার্থনা করলে তিনি আমাকে অনুমতি দেন। আমি বাড়ি গিয়ে আমার স্ত্রীকে বলি যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তীব্র ক্ষুধার প্রভাব লক্ষ্য করেছি, যা দেখে আমি ধৈর্য ধারণ করতে পারিনি। ঘরে কিছু আছে কি? সে বলে, ঘরে কেবল 1 সা পরিমাণ জব, অর্থাৎ 2.5 সেরের সামান্য কম পরিমাণ জব আর একটি বকরির বাচ্চা আছে। তখন তার স্ত্রী সেই পাত্রটি বের করেন যাতে জব ছিল, আর তিনি অর্থাৎ জাবের বলেন যে আমি বকরির বাচ্চাটি জবাই করি আর আমার স্ত্রী জব পেশে। এরপর আমি হাঁড়িতে মাংস ঢেলে দেই। আমার স্ত্রী বলে, খাবার যেহেতু পরিমাণে অল্প তাই চুপিসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, এমন যেন না হয় যে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের সামনে লজ্জিত হতে হবে, অর্থাৎ মানুষ বেশি হবে আর খাবার কম পড়বে, এমন যেন না হয়। তিনি বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই এবং চুপিসারে নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে সামান্য পরিমাণ খাবার রয়েছে, তাই আপনি আর আপনার সাথে 1 জন বা 2 জন চলুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুলগুলো আমার আঙুলে রাখেন এবং জিজ্ঞেস করেন কতটুকু আছে। আমি বলি যে এতটুকু রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি যথেষ্ট এবং উত্তম। তুমি বাড়ি যাও আর নিজ স্ত্রীকে বলবে আমি আসার পূর্বে হাঁড়ি যেন চুলা থেকে না নামায় আর রুটি বানানো আরম্ভ না করে। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেন যে হে পরীক্ষা খননকারীরা, জাবের তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে, সবাই চলে আসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সম্মুখে হাঁটা আরম্ভ করেন। আমি এত লজ্জা পাচ্ছিলাম যা কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি মনে মনে বলি, এখানে তো অনেক লোক চলে এসেছে, মাত্র 1 সা জব আর একটি বকরির বাচ্চার মাংস দ্বারা এত বেশি লোককে খাবার খাওয়ানো, খোদার কসম খুবই লজ্জিত হতে হবে। আমি ঘরে ফিরে স্ত্রীর নিকট সমস্ত বৃত্তান্ত শোনাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আনসার ও মুহাজিরদের নিয়ে আসছেন। স্ত্রী বলে, তোমার মঙ্গল হোক, আমি তোমাকে চুপিসারে নিবেদন করতে বলেছিলাম। স্বামী স্ত্রীকে জবাবে বলেন, তুমি আমাকে যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবেই বলেছি। স্ত্রী বলে, তাহলে বাকি লোকদের তুমি দাওয়াত দিয়েছো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উত্তরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এই কথা শুনে ঈমান ও নিষ্ঠায় পরিপূর্ণ তার স্ত্রী বলেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ ও তার রসুল ভালো জানেন, এখন আর চিন্তার কিছু নেই। এটি হলো সেই নারীর ঈমান যিনি তখন ঈমান ও নিষ্ঠায় তার স্বামীর চেয়েও অগ্রগামী হয়ে গিয়েছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে প্রবেশ করেন এবং বলেন, তোমরা 10 জন করে ঘরে প্রবেশ করো, অর্থাৎ যারা এসেছিলেন তাদেরকে 10 জনের এক একটি দলে ভাগ করে দেন।
আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী যখন আটা বের করেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে লালা মিশ্রিত করেন এবং বরকতের জন্য দোয়া করেন। এরপর আমাদের হাঁড়িতে লালা মিশিয়ে বরকত সৃষ্টির জন্য দোয়া করেন। অতঃপর তিনি আমাদের বলেন, রুটি বানাও আর তরকারি ঢালো এবং হাঁড়ি ঢেকে দাও, আবার চুলা বা তন্দুর থেকে রুটি বের করো আর রুটিগুলো ঢেকে দাও। তখন আমরা তাই করি, আমরা তরকারি বের করতাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁড়ি ঢেকে দিতেন। এরপর পুনরায় তা খুলে দিলে আমরা দেখি যে তা থেকে কিছুই কমেনি। একইভাবে চুলা থেকে রুটি নামিয়ে তা ঢেকে রাখতেন, তা থেকেও কিছুই কম হতো না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি টুকরো করতেন এবং তাতে মাংস রাখতেন আর নিজ সাহাবীদের নিকট দিয়ে বলতেন যে খাও। যখন একদল তৃপ্তি সহকারে আহার করে চলে যেত তখন অপর দলকে ডাকতেন, এমনকি 1000 লোক সেই খাবার গ্রহণ করে এবং সবাই চলে যায়। আর আমাদের হাঁড়ি পূর্বের ন্যায় ফুটছিল এবং আমাদের আটা পূর্বের ন্যায় পড়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমরা খাও এবং অন্যদেরও পাঠাও, কেননা মানুষ অনেক ক্ষুধার্ত। এই ঘটনাটিকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। তিনি এভাবে বর্ণনা করেন যে একজন নিষ্ঠাবান সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ক্ষুধার কারণে দুর্বলতা ও ক্লান্তির লক্ষণ দেখে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজ ঘরে যাওয়ার অনুমতি গ্রহণ করেন। ঘরে এসে তিনি নিজের স্ত্রীকে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তীব্রতার কারণে ভীষণ কষ্টে আছেন বলে মনে হচ্ছে, তোমার কাছে কি খাবার কিছু আছে? তিনি বলেন, কিছুটা জবের আটা এবং একটি ছাগল আছে। জাবের বলেন, তখন আমি ছাগলটি জবাই করি এবং আটা প্রস্তুত করি। এরপর তিনি নিজের স্ত্রীকে বলেন, তুমি খাবার প্রস্তুত করো, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করছি যেন তিনি আতিথেয়তা গ্রহণ করেন। আমার স্ত্রী বলল, আমাকে আবার অপমানিত করো না, খাবার অল্প, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি লোক যেন না আসে। জাবির বলেন, আমি গিয়ে একান্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করি যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছু মাংস এবং জবের আটা আছে যেগুলো রান্না করার জন্য আমি নিজের স্ত্রীকে বলে এসেছি, আপনি আপনার কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে আসুন এবং খাবার গ্রহণ করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতটুকু খাবার আছে? আমি নিবেদন করলাম, এই পরিমাণ আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যথেষ্ট আছে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চারপাশে দৃষ্টি দিয়ে উচ্চ ঈশ্বরে বলেন, হে আনসার ও মুহাজিরদের দল, জাবের আমাদের দাওয়াত করেছে, চলো গিয়ে খেয়ে আসো। এই ডাকে প্রায় 1000 ক্ষুধার্ত সাহাবী তার সাথে রওনা হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি দ্রুত যাও এবং নিজের স্ত্রীকে বলো আমি না আসা পর্যন্ত হাঁড়ি যেন চুলা থেকে না নামায় এবং রুটি বানানো আরম্ভ না করে। জাবের দ্রুত গিয়ে নিজের স্ত্রীকে সংবাদ দেন আর সেই বেচারি ভীষণ ঘাবড়ে যায় যে খাবার তো শুধু কয়েকজনের অনুমান করে রান্না করা হয়েছে, অথচ আসছে এত লোক, এখন কি হবে? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছতেই প্রশান্ত চিত্তে হাঁড়ি এবং আটার পাত্রে দোয়া করেন আর এরপর বলেন যে এখন রুটি বানানো আরম্ভ করো। এরপর তিনি ধীরে ধীরে খাবার বিতরণ করার কথা বলেন। জাবের বর্ণনা করেন যে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই পরিমাণ খাবারে সবাই তৃপ্তি সহকারে আহার করে স্থান ত্যাগ করে, অথচ তখনও আমাদের হাঁড়ি একইভাবে টকবগিয়ে ফুটছিল এবং আটা একইভাবে রান্না হচ্ছিল। আযাবের যুদ্ধের প্রেক্ষিতে বাকি কথা ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করব। দোয়ার দিকে আমি মনোযোগ আকর্ষণ করতে থাকি, এদিকে অনেক মনোযোগ রাখুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ়তা দান করুন আর প্রত্যেক স্থানে প্রত্যেক দেশে বসবাসকারী আহমদীদের, বাংলাদেশে, পাকিস্তানে এবং অন্যান্য স্থানেও সকল অনিষ্ট থেকে সকল আহমদীকে তিনি রক্ষা করুন আর পৃথিবীকেও যে আগুনে তারা পড়তে যাচ্ছে এবং সেদিকে যাওয়ার দ্রুত চেষ্টা করে যাচ্ছে তা থেকে আল্লাহ তাআলা জগৎবাসীকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তাদের প্রতি কৃপা করুন। আল্লাহ তাআলা সকল শক্তির অধিকারী। যদি এই লোকেরা এখনও সংশোধনের প্রতি মনোযোগী হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এসব বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আল্লাহ তাআলা করুন তাদের যেন বিবেক বুদ্ধির উদয় হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر